ট্যাব জালিয়াতি কাণ্ডে বর্তমানে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। একে ঘিরে এই ঘটনাকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসছে। পড়ুয়াদের জন্য পাঠানো রাজ্য সরকারের ট্যাবের টাকা দেখা যাচ্ছে যার অ্যাকাউন্টে ঢোকার কথা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর এই ধরনের অভিযোগ ওঠায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। কিভাবে একজনের নামে আসা টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে, শুনলে চোখ কপালে উঠে যাবে। রাজ্য সরকারের পাঠানো ট্যাবের টাকা গিয়ে ঢুকলো ভিন্ন জেলার অ্যাকাউন্টে। কি শুনে চমকে গেলেন তো? কোনো গল্প কথা নয়, রাজ্যে এমনই ঘটনা ঘটেছে যা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। কিভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলের মুখে একটাই প্রশ্ন, হচ্ছেটা কি বাংলায়? পুরুলিয়ার জঙ্গলমহলের বান্দোয়ানের ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের ঘটনা। জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার ট্যাবের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। আর তারপরেই ওই পড়ুয়া স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে স্কুল। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে ওই পড়ুয়ার টাকা নাকি ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ট্যাবের টাকা পাওয়ার তালিকা যাচাই করতে গিয়ে দেখে একই ঘটনা ঘটেছে আরও দুই পড়ুয়ার। সাধারণভাবে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই চারিদিকে রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। কিভাবে অন্য অ্যাকাউন্টে এই টাকা ঢুকলো সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে। বিষয়টি ব্যাংক সহ একাধিক জায়গায় যোগাযোগ করা হয়েছে, জানানো হয়েছে বিষয়টিকে নিয়ে, এবং স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে ওই তিনজন পড়ুয়ার টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে। এই বিষয়ে এক পড়ুয়া যার ট্যাবের টাকা ঢোকেনি সে কি বলছে শুনবো। আমার ট্যাবের টাকাটা অন্য জায়গায় অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমাদের ট্যাবের টাকা ঢুকেছে, ওরা সবাই বলছে ঢুকে গেছে। এখন আমিও পাসবই নিয়ে চেক করতে গেলাম ব্যাংকে, আমি দেখলাম যে আমার টাকাটা এখনো ঢুকে নাই। স্কুলে জানালাম, তারপর স্কুল বলছি যে আমরা দেখবো সব। ট্যাব পালে অনেকটাই সুবিধা হবে, ইন্টারনেটে সব এখন বইয়ের পাচ্ছে সবাই। তবে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন এবং পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন। প্রধান শিক্ষিকা কাকলি আচার্য কি বলছেন শুনবো। আজ পর্যন্ত যেটা সঠিক করে যে তথ্যটা পাওয়া গেছে সেটা তিনজন পাইনি। কি ঘটনা যদি বলেন, কেন পাইনি? অ্যাকচুয়ালি বিগত বছরের মতো এবছরও যখন ফেল্ড ট্রানজ্যাকশন নিয়ে আমরা বসেছিলাম আর কি ট্যাবে, সেক্ষেত্রে আমরা তিনটের নাম ডিআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় ফেল্ড ট্রানজ্যাকশন। কিন্তু আমাদের কাছে আরেকটা খবর আছে একটি মেয়ে, সেটাও আমরা ফেল্ড ট্রানজ্যাকশনের দরুন ডিআই অফিসে জানাই, কিন্তু ডিআই অফিস ওইটা বলে যে এটা ফেল্ড ট্রানজ্যাকশন নয়, এই ট্রানজ্যাকশনটাও হয়েছে। এবং সেইটা যখন আমরা ভেরিফিকেশন করি সেটা দেখি যে টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকেনি। সেটা একটি অন্য ব্যাংকে, একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে। সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট নয়, সেটা আমাদের অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির নামের হলেও অন্য জায়গায় ঢুকে যায় টাকা। কতজন পড়ুয়া রয়েছে আমাদের এরকম? পরবর্তীকালে আমরা যখন আবার ভেরিফিকেশন করি এবং ডিআই অফিস থেকেও আমাদেরকে এটা জানানো হয় যে আপনারা আরেকবার এটা চেক করুন আপনাদের লিস্টে, তখন আরও দুজন দেখা যায় এবং তাদের সাথে আমরাও যোগাযোগ করি। তারপরে তারা অ্যাপ্লিকেশন করে, তারা বলে যে ছুটি ছিল তাই আমরা যোগাযোগ করতে পারিনি। তারপরে তারা আবার অ্যাপ্লিকেশন দিয়েছে তাদের এরকম, এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অন্য জেলায় টাকাটা ঢুকেছে। অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি বিষয়টা জানিয়েছেন? বিষয়টা সর্বত্র যেখানে যেখানে জানানো দরকার সর্বত্র জানানো হয়েছে। প্রথম ডিআই অফিস, তারপরে কনসার্ন ব্যাংকগুলোতে যোগাযোগ করা হয়েছে, মেল করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলা হয়েছে, এবং ব্যাংক থেকেও সেটা চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যদি ওইভাবে রিভাইভ করা যায়, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে রিভাইভ হয়নি, কারণ যে অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে গেছে তারা সেই ব্যাপারে এখন আর ডিটেলসগুলো জানাতে চাইছে না। ফলে টাকাগুলো আমরা জানতে পারলেও কিন্তু ফ্রিজ করা হয়েছে হয়তো, কিন্তু টাকাগুলো রিভাইভ হয়নি। এবারে ডিআই অফিস এবং কনসার্ন অথরিটি সিদ্ধান্ত নিয়েছে যে এদের অ্যাকাউন্টে রিক্রেডিট করা হবে টাকা। তো আমরা ধরে নিচ্ছি যে এরা টাকা পেয়ে যাবে। পরবর্তী সময় যেহেতু এগুলো নিয়ে জিডি হয়েছে, থানায় জানানো হয়েছে, সাইবার সেলে জানানো হয়েছে, তাই ধরে নিচ্ছি যে এই টাকাগুলো আবার উদ্ধার হয়ে যাবে। যে অন্য অ্যাকাউন্টে যেগুলো ঢুকে গেছে সেগুলো বার করে নিয়ে সঠিক বেনিফিশিয়ারি টাকা পেয়ে যাবে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরির একটি প্রতিবেদন আমরা দেখব।
স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য শিক্ষা দপ্তর থেকে দেওয়া ট্যাব টাকাতে কেলেঙ্কারি ঘটনা সামনে এসছে। এবার ঘটনার পুরুলিয়া জেলা থেকে, যেখানে পুরুলিয়া জেলার 4টি স্কুলের 29টি পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি। আর এই ঘটনার সামনে আসার পর তারা স্কুল কর্তৃপক্ষ যে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে, আর স্কুল কর্তৃপক্ষ যখন এই ঘটনা তদন্ত করতে দেখে যে অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে গেছে অন্য জেলার কোনো লোকের অ্যাকাউন্টে। আর তারপরেই রাজ্য শিক্ষা দপ্তর পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে সাইবার থানা আর যে লোকাল পুলিশ স্টেশনে। পুলিশ আর সাইবার যে থানা রয়েছে তারা ঘটনা তদন্ত করল। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এই পুরো ঘটনা পেছনে কোনো সাইবার চক্র রয়েছে কিনা। কিন্তু সব থেকে যে প্রশ্ন উঠছে যে এইরকম আগে আমরা পশ্চিমবঙ্গতে বিভিন্ন রকম কেলেঙ্কারি দেখেছি, রাশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, কিন্তু এইবার শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের দেওয়া যে ট্যাবের টাকা সেটা উদ্ধার হয়ে যাচ্ছে, আর এটা একটা বড় চিন্তার বিষয়। আর সে কারণে রাজ্য শিক্ষা দপ্তরের যে অধীনে যে এখানে জেলা শিক্ষা দপ্তর রয়েছে তারা বলছেন যে সাইবার যে দপ্তর রয়েছে তাদেরকে এই পুরো ঘটনা তদন্তর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এইরকম আমরা বেশ কিছু ছাত্রর সঙ্গে কথা বলেছি, ছাত্রছাত্রীর সঙ্গে যারা ট্যাব পাননি, তারা বলছেন যে আমাদের যে বন্ধু যে আমাদের সঙ্গে পড়ে তারা ট্যাব পেয়ে যায়, ট্যাবের টাকা পেয়ে যায়, কিন্তু যখন আমরা পাইনি তখন আমরা স্কুলের যে হেডমিস্ট্রেস রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করি, তখন জানা যায় যে আমাদের টাকা কোনো অন্য জেলাতে চলে গেছে। আর তারপরেই একটা নিরাশার মধ্যে রয়েছেন এইরকম 29টা পড়ুয়া যারা এখন পর্যন্ত ট্যাবের টাকা পাননি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে তারা ডিস্ট্রিক্ট যে শিক্ষা দপ্তর রয়েছে সেখানে তারা লিখিত অভিযোগ বা সাথে সাথে যেখানে কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে সব জায়গা জানানো হয়েছে। আর শীঘ্রই যে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে এই যে ট্যাবের টাকা রিক্রেডিট করানোর ব্যবস্থা চালানো হচ্ছে। এবার দেখা যে এই রাশন, শিক্ষা আর বিভিন্ন রকম রাজ্যে যেরকম কেলেঙ্কারি ঘটনা সামনে এসছে, এবার কি এই ট্যাব এর টাকা ছাত্র পড়ুয়াদের যে ভবিষ্যৎ জন্য যে ট্যাব দেওয়া হচ্ছে সেই কেলেঙ্কারি কি এটা কেলেঙ্কারি বা এটা সাইবার ফ্রড বা কি একটা টেকনিক্যাল এরর রয়েছে, কি রয়েছে, এই সব তদন্ত হওয়ার পরেই স্পষ্ট হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।